অভিনয়ের জন্য নারী সেরা রে। দেলোয়ার ভাই যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বলেছিল অভিনয়ের জন্য নারী সেরা রে। নারী অভিনয় করতে পারে ভাই বেশ সুন্দরভাবে। স্ক্রিনের এই মেয়েটাকে এই পর্যন্ত চেনেন না, আমার মনে হয় এমন মানুষ এখনো পৃথিবীতে বাংলাদেশে নেই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার আল্লাহর রাস্তায় আপনি একটু চুপ থাকেন। প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আপনার প্রত্যেকটা মাইয়ারাই ভালো লাগে, ব্যাটার বউ বানাতে চান। মেয়া চুপ থাকেন। ভিডিওর এই মেয়েটিতে আমার মনে হয় এই পর্যন্ত সবাই চিনে গিয়েছেন, এবং কি এই মেয়েটিকে ভাইরাল করার পিছনে হাত যার আছে তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন মানবতার ফিরেওয়ালা, নাম হচ্ছে সুরজ বা হচ্ছে সিরাজ, এরকম সামথিং কিছু নাম। এবং কি ফেসবুকে বেশ কিছুদিন যাবত তার ভিডিও আমার সামনে বেশি বেশি আসতেছিল। সো আজকে ঘটনামূলকভাবে দেখতে পারলাম যে এই মেয়েটি সুরজ ভাইয়ের সঙ্গে স্ক্যাম করেছে, এবং কি সেই ভিডিওটা সে ফেসবুকের মাধ্যমে আবারও তুলে ধরেছে। একদম নরমাল, কোনো রোগ নাই। তো আপনার তো রোগ তো চিহ্নিত হয় না এখন রোগ চিহ্নিত না, এই চিহ্নিত করার জন্য যে এখানে আবার টেস্ট করা শুনছেন, কোনো রোগ নেই, একবারে নর্মাল বলা হচ্ছে, কিন্তু তারপরও বলতেছে যে তার এই রোগের জন্য নাকি অপারেশন করতে হবে, এন্ড সেটার জন্য কত টাকা উঠেছে তাই শুনলে আপনার মাথায় আসমান ভেঙে পড়তে পারে। টাকা আমরা কালেকশন তো করেই দিলাম 5 লক্ষ মতন, আরো 3-4 লক্ষ আমরা কালেকশন করে দিব। আচ্ছা ব্রো ওয়েট, এই পর্যন্ত শোনার পরে মনে হবে যারা টাকা দান করেছে বা আমি আপনি যারা ভিডিও শেয়ার করেছি তারা অপরাধী, বাট আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড জানেন তাহলেই বুঝবেন সে ধারাবাহিকভাবে একজন স্ক্যামার। কেমন দিলাম? আচ্ছা 2 লক্ষ টাকা খরচ করেছে, এটাও কিন্তু আমরা নিউজ দেখেছি। আপনিও ফোন কিনেছেন, ভাইকেও ফোন কিনে দিয়েছেন, মজা নিচ্ছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে মজা নিচ্ছেন। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ভিডিওর বেশ বড় একটা ক্লিপ চালালাম, চাইলে আমি এই প্রত্যেকটা ক্লিপ ভিন্ন ভিন্ন করে দিতে পারতাম, বাট আসলে এই সবার মনে চায় যে ভিডিওটা স্পষ্টভাবে দেখুক, আমাদের কথা পেঁচাল বেশি না শুনে। মূলত ব্যাপারটা হচ্ছে এই মেয়ের কিন্তু 2টা বিয়ে হয়েছে, এবং কি আগের হাজবেন্ড সে স্বীকার করেছিল যে তাদের কোনো চিকিৎসা করানোর কোনো হাত বাড়ায়নি, বাট আগের হাজবেন্ডও প্রায় 1 লক্ষ টাকা পরিমাণ দিয়েছিল শুধুমাত্র তার চিকিৎসার জন্য। এবং কি সুরাজ বা হচ্ছে যে ছেলেটা টাকা বাংলাদেশ থেকে কালেক্ট করেছে, এবং কি তারাও কিন্তু প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছিল, এবং কি আরও বেশ কিছু টাকা দেওয়ার তাদেরকে আশ্বাস দিয়েছিল। কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে মেয়েদের মানে ফ্যামিলিটাই হচ্ছে স্ক্যাম করা টাইপের, এবং কি তারা এই দানের টাকার পাওয়ার পরে সে এবং কি তার ছোট ভাই দুজনেই মোবাইল ফোন কিনেছে, যেটা আপনারা তাদের নিজের মুখ থেকে শুনতে পারলেন সুরাজ ভাই ভিডিও কলের। তবে আসেন 2.5 মিনিট পরে আপনাদের করা প্রশ্নটা আমি নিজেই করে দিচ্ছি যে আমার ভিডিওর টার্নিং পয়েন্টটা কি বা আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি। আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে এরকমের চিটার বাটপার বা স্ক্যামিং এর কারণে যাদের আসলেই সাহায্য প্রয়োজন, ভুক্তভোগী মানুষগুলো সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আপনার জন্য আরো অসহায় পরিবার কোনো চিকিৎসা পাবে না, মজা নিচ্ছেন। সে একটা চিটার। আপামনি খারাপ কিছু বলেন নাই, আসলেই সে একজন চিটার। কারণ কি মানুষের আবেগ বা ইমোশন বা মানুষের দুর্বল জায়গায় যেসব মানুষ খেলে তারা সব থেকে বড় চিটার হয়ে থাকে পৃথিবীর বুকে। কারণ কি মসজিদ ভাঙলেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু মানুষের মন ভাঙলে সেসব মানুষকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। যাক, আল্লাহ তাআলা আমি দোয়া করি আমাদেরকে সবসময়ের জন্য এই ধরনের চিটার বাটপার থেকে হেফাজত রাখুক, এবং কি আপনারা যে যেখানে যখনই অনলাইনে ডোনেশন করবেন অবশ্যই জায়গাটা আগে একটু যাচাই বাছাই করে নেবেন। যদি আপনার আশেপাশের লোক হয়ে থাকে বা চেনা পরিচিত লোক হয়ে থাকে অবশ্যই সবাইকে ডিসক্লাইমার দিয়ে সতর্ক করে দিবেন যে তাকে দান না করতে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু আমি বিরক্ত করেই যাব।